প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যায়। বিষয়ে বিস্তারিত জানাতে শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। হাসান জানাবেন, হামের সংক্রমণ পরিস্থিতি রাজধানীতে কেমন, নতুন করে রোগীর সংখ্যা বেড়েছে কিনা, চিকিৎসকরা কি বলছেন? উজ্জ্বল, আমরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখার চেষ্টা করেছি। এর মধ্যে আমরা যে হাসপাতালটিতে দাঁড়িয়েছি, অর্থাৎ রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল যেটি, সেখানে গত 24 ঘন্টা অন্তত 5 জন রোগী এখানে নতুন করে ভর্তি হয়েছে। একই সাথে এখানে এই মুহূর্তে 69 জন চিকিৎসাধীন রয়েছেন, যারা হামের বিভিন্ন উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে আমরা দেখেছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল যেটি, সেখানে অন্তত 350 রোগী কিন্তু সেখানে চিকিৎসাধীন রয়েছে, যারা এই হামের বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। একই সাথে সেখানে আমরা দেখেছি যে অন্তত 44 জন রোগী কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় ছিল বলে সেখানকার পরিচালক জানিয়েছেন। এবং আমাদের বিভিন্ন হাসপাতালগুলোতেও কিন্তু এই রকম অবস্থা দেখা যাচ্ছে। এবং কালকে স্বাস্থ্য অধিদপ্তর যে সবশেষ তথ্য দিয়েছিল, সেই অনুযায়ী কিন্তু প্রায় 21,000 রোগী ইতিমধ্যে শনাক্ত হয়েছে গত এক মাসে, অর্থাৎ 15 মে থেকে আজকে 15 এপ্রিল, সেই 15 দিনে কিন্তু এক মাসে এরকম রোগী প্রায় শনাক্ত হয়েছে, যাদের অধিকাংশই বিভিন্ন ক্রিটিক্যাল রোগী। এবং প্রত্যেকেরই অবস্থা কিন্তু নানাভাবে বিঘ্নিত হয়েছে, এবং তারা এই সর্দি, কাশি, একই সাথে ডায়রিয়া এবং এরকম কিছু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এবং প্রত্যেকেরই কিন্তু নিউমোনিয়া সহ অন্যান্য আরও বিশেষ কিছু উপসর্গ দেখা যাচ্ছে। ফলে ক্রিটিক্যাল রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এবং একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের যে সবশেষ হিসাব, সেই অনুযায়ী কিন্তু 195 জন কিন্তু বিভিন্ন উপসর্গ নিয়ে, হামের উপসর্গ নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। ফলে প্রতিনিয়ত আসলে রোগীর সংখ্যা বাড়ছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং ইপিআই যে কর্মসূচি রয়েছে, সেই ইপিআই কর্মসূচির অধীনে ইতিমধ্যে টিকাদান কর্মসূচি নিয়েছে সরকারের পক্ষ থেকে। তবে সেই কর্মসূচির আওতায় যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, সেখানে কিন্তু এর ফল পেতে অন্তত আরও 1 মাস সময় লাগতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। এই অবস্থায় যখনই চিকিৎসকরা বলছেন যে হামের যে সব উপসর্গ রয়েছে, বিশেষ করে সর্দি, কাশি, চোখ এবং মুখ লাল হয়ে যাওয়া এবং গায়ের শরীরে র্যাশ দেখা দেওয়া, এরকম কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত এই আক্রান্ত শিশুকে আইসোলেট করে রাখতে হবে। এবং বিশেষ করে ভালনারেবল যেসব রোগী রয়েছে, ডায়াবেটিস কিংবা অন্যান্য যেসব রোগে আক্রান্ত মানুষ, তাদের সংস্পর্শ থেকে সরিয়ে রাখতে বলছেন চিকিৎসকরা, যাতে সেটি আর দ্রুত ছড়িয়ে না পড়তে পারে। এবং চিকিৎসকরা বলছেন অন্তত 2 ঘন্টা পর্যন্ত বাতাসে এই জীবাণুটি ছড়িয়ে পড়তে পারে, সে কারণেই কিছুটা সতর্কতার পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। উজ্জ্বল। হাসান আল মাহমুদ জানাচ্ছিলেন রাজধানীর হাম পরিস্থিতির খবর।